হ্যালো স্টুডেন্ট, আমরা নাম্বার সিস্টেমে 6 ক্লাস করব। তো অলরেডি 5টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। 6 ক্লাসে আমরা কি করব, ডিভাইজার বা ফ্যাক্টর সম্বন্ধে জানব। তো আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল বা সেট ছিল, ওখানে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তো আছেই, এছাড়া এক্সট্রা অঙ্ক আমরা করব এখানে। তো ক্লাসটা তোমরা ভালো করে দেখবে। ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে কিছু, টাইপটা এই টাইপের অঙ্ক এক্সামে আসে। তো কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য ডিফারেন্ট ডিভাইজার অফ 6 এর ডিফারেন্ট ডিভাইজার কটা তুমি বলো। তো তোমাকে জানতে হবে এখানে যে 6 কে কত কত দ্বারা ডিভাইড করতে পারি আমরা। বলো, আমরা 6 কে ডিভাইড করতে পারি 1 দিয়ে, 6 কে ডিভাইড করতে পারি 2 দিয়ে, আমরা 6 কে ডিভাইড করতে পারি 3 দিয়ে, আমরা 6 কে ডিভাইড করতে পারি 6 দিয়ে। তাহলে কতগুলো নাম্বার হলো? 4টে নাম্বার হলো। তাহলে 6 এর ডিফারেন্ট ডিভাইজার কটা হলো? না, 6 এর ডিফারেন্ট ডিভাইজার 4টে হলো। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে যদি বলা হয় ডিফারেন্ট ডিভাইজার কি হবে, তুমি বলবে 4। আচ্ছা বলো, তোমাকে যদি বলি 6 এর ফ্যাক্টর বলো, 6 এর ফ্যাক্টর বলো, তাহলে ফ্যাক্টর বললে তুমি কি লিখবে বলো? না, যেটা ডিভাইজার সেটাই তো ফ্যাক্টর। এগুলোই তো 6 এর ফ্যাক্টর। কত? 1, কত 2, কত 3, কত 6, এরাই তো ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টরও 4টে, ডিভাইজারও ডিফারেন্ট ডিভাইজারও কটা? 4টে। তাহলে তোমাকে মনে রাখতে হবে যেটা ডিফারেন্ট ডিভাইজার সেটাই কিন্তু ফ্যাক্টর, যেটা ডিফারেন্ট ডিভাইজার সেটাই কিন্তু ফ্যাক্টর, মনে রাখতে হবে তোমাকে। এবার যদি বলতো তোমাকে 10 এর কতগুলো ডিফারেন্ট ডিভাইজার ও ফ্যাক্টর আছে, তুমি কি বলতে বলো? এটাও দেখো, 10 কে ডিভাইড করতে পারো 1 দিয়ে, 10 কে ডিভাইড করতে পারো 2 দিয়ে, 10 কে ডিভাইড করতে পারো 5 দিয়ে, 10 কে ডিভাইড করতে পারো 10 দিয়ে। তাহলে এখানেও তুমি কতগুলো পেলে? না, এখানেও পেলে 1, 2, 5 আর কত 10। তাহলে কটা পেলে বলো? 4টে পেলে। তাহলে এই যে 10 আর 6 এগুলো আমরা খুব সহজে বলতে পারলাম। কেন বলতে পারলাম? কারণ এগুলো আমাদের লিমিটের মধ্যে রয়েছে। এগুলো আমাদের লিমিটের মধ্যে ছিল জন্য এগুলো আমরা কি করতে পারলাম? খুব সহজে আনসার করতে পারলাম। কিন্তু যেগুলো 6 এর থেকে অনেক বড় বড় নাম্বার থাকবে, সেখানে তো আমরা এত সহজে বলতে পারবো না, নিজে নিজে মুখে মুখে কাউন্ট করতে পারবো না। মেথড তাহলে তোমাকে জানতে হবে। মেথড কি? মেথড হচ্ছে এটা, দেখো আমি প্রথমটাই বলি। 6 রয়েছে, এই যে 6 রয়েছে, 6 কে তোমাকে প্রাইম নাম্বারে ভাঙতে হবে। কি নাম্বার? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের ডেফিনিশন কি? না, প্রাইম নাম্বারের ডেফিনিশন হচ্ছে, প্রাইম নাম্বার আমরা তাকেই বলি যে নাম্বারকে ডিভাইড করলে, যে নাম্বারকে 1 এবং নিজের দ্বারা ডিভাইড করা যায় তাকে প্রাইম নাম্বার বলা হয়। কি? দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 1 and itself is called প্রাইম নাম্বার। সেই নাম্বারটাকে প্রাইম নাম্বার বলি যে নাম্বারটাকে নিজের দ্বারা এবং একের দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে দেখো, এটাকে প্রাইম নাম্বারে ভাঙলে কত কত পাচ্ছি? 2 আর কত 3। এবার মেথডটা কি ভালো করে শুনবে সবাই। ডিফারেন্ট ডিভাইজার কত হচ্ছে? তাহলে ডিফারেন্ট ডিভাইজার অফ 6 কত? ডিফারেন্ট ডিভাইজার অফ 6 কত হচ্ছে? দেখো, এখানে 2 আছে না 3 আছে তোমার দেখার দরকার নেই, তোমাকে দেখতে হবে এখানে পাওয়ারে কত আছে। বলো 2 এর পাওয়ারে 1, তাহলে 1 এর সাথে 1 অ্যাড করতে হবে, এটাই মেথড। ইনটু এখানে 3 আছে না 4 আছে না, তোমাকে দেখতে হবে এটা 3 না 4 দেখতে হবে না, দেখতে হবে এর পাওয়ারে কত আছে 1, তাহলে 1 এর সাথে 1 অ্যাড, এটাই মেথড। তাহলে 2 প্লাস 2, 2 প্লাস 2 সরি 2 ইনটু 2, 2 ইনটু 2 মাল্টিপ্লাই করে কত হচ্ছে 4, এটাই মেথড। দেখো এখানে 4 এসেছিল। দ্যাট ইজ আমরা কি করলাম? না, যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে প্রাইম নাম্বারে কনভার্ট করব। তারপরে সেই নাম্বারগুলোর, প্রাইম নাম্বারগুলোর পাওয়ারে যা থাকবে তার সাথে অলওয়েজ 1 যোগ করব। পাওয়ারে যা থাকবে তার সাথে অলওয়েজ 1 থাকলে 1 যোগ, 2 থাকলেও 1 যোগ, অলওয়েজ আমরা 1 যোগ করব। তারপরে সেই নাম্বারগুলো মাল্টিপ্লাই করব, তাহলে কত হলো? 4। এটাই হচ্ছে মেথড। তাহলে সবাই বুঝতে পারলে? তাহলে 6 এর আমরা ক্যালকুলেশনটা বুঝতে পারলাম। ফাইন্ড দ্য ডিফারেন্ট ডিভাইজার অফ 6। তাহলে আমরা কি করলাম বলো? না, আবার বলছি, দেখো 6 কে আমরা প্রাইম নাম্বারে ভাঙলাম। 6 কে প্রাইম নাম্বারে ভাঙলে আমরা কত পাচ্ছি? 2 ইনটু 3। এবার আমরা বলবো দ্য ডিফারেন্ট ডিভাইজার অফ 6 কত বলছো তুমি? না, 2 এর পাওয়ার 1 রয়েছে, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 ইনটু 3 এর পাওয়ার 1 রয়েছে, 1 যোগ করলে 2, 2 আর 2 কত হলো? 4 হলো। এটাই মেথড।
তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারলে একই মেথডে আমরা পরের অঙ্কটা করতে চাইছি। তাহলে পরের অঙ্কটা করতে গেলে তোমাকে কি করতে হবে না 7200 এটাকেও প্রাইম নাম্বারে ভাঙতে হবে। তাহলে 7200 কে প্রাইম নাম্বারে যদি তুমি ভাঙতে চাও তাহলে কি হচ্ছে দেখো, 2 দিয়ে ক্যালকুলেট করো কত হচ্ছে 3600, আবার 2 দিয়ে ক্যালকুলেট করো কত হবে 1800, আবার 2 দিয়ে ক্যালকুলেট করো কত হবে 900, 2 দিয়ে ক্যালকুলেট করো কত হবে 450, 2 দিয়ে ক্যালকুলেট করো 225, তুমি 5 ক্যালকুলেট করো, 5 দিয়ে ক্যালকুলেট করলে 45, আবার 5 ক্যালকুলেট করো কত হচ্ছে 9, 9 কে আর ভাঙার দরকার নেই, কারণ 9 মানে তুমি 3 জানো, দুটো 3 আছে, তাহলে 2 কটা হলো দেখো 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইনটু 3 কটা আছে বলো না 3 আছে দুটো, আচ্ছা 5 কটা আছে বলো 5 আছে দুটো, তাহলে বলো ডিফারেন্ট ডিভাইজার কি হচ্ছে না ডিফারেন্ট ডিভাইজার হবে, তুমি কি শিখেছিলে পাওয়ারে যা থাকবে তার সাথে 1 যোগ, 5 এর সাথে 1 যোগ করলে কত 6, এরপরে কি হবে এটা মাল্টিপ্লাই হবে, এর সাথে 1 যোগ করলে 3, এর সাথে 1 যোগ করলে কত 3, তাহলে কত হচ্ছে 54। তাহলে এই 7200 কতগুলো ডিফারেন্ট ডিভাইজার আছে 54টা ডিফারেন্ট ডিভাইজার আছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে, তাহলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে হবে। এবার এই যে 7200 কে আমি এত বড় করে ভেঙেছি, তুমি এত বড় করে নাও ভাঙতে পারো, তুমি এটাকে 72 ইনটু 100 করতে পারো, 100 এর মধ্যে প্রাইম নাম্বার 72 এর মধ্যে প্রাইম নাম্বার তুমি করতে পারো, সেটা করলেও হবে, এটা তোমার উপর ডিপেন্ড করবে কিভাবে তুমি করবে। তবে একটা কথা এখানে তোমাকে মনে রাখতে হবে, তুমি দেখো 6 এর যে ডিফারেন্ট ডিভাইজার গুলো তুমি শিখেছিলে, 6 এর ডিফারেন্ট ডিভাইজারের মধ্যে কি ছিল 1 ছিল, আবার 10 এর ডিফারেন্ট ডিভাইজারের মধ্যেও কি ছিল বলো 1 ছিল, তার মানে 1 কিন্তু কমন। তাহলে 7200 যে 54টা ফ্যাক্টর বলেছো বা ডিফারেন্ট ডিভাইজার বলেছো এর মধ্যেও কিন্তু 1 আছে। আবার তুমি দেখো 6 এর মধ্যে 6 নিজে আছে, আছে কি না, আবার 10 এর মধ্যে 10 নিজে আছে, মানে ইটসেলফটা থাকবেও, তার মানে এই 54টা 7200 এর মধ্যে যে 54টা ডিভাইজার আছে এর মধ্যে 1 তো আছেই, আবার 7200 আছে। এই যে 6 এর তুমি 4টে বললে, 4টার মধ্যে কি কি আছে 1 তো আছেই, আবার 6 নিজেও আছে। এটা কেন বললাম, পরের অঙ্কতে তোমার কাজে লাগবে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এবার নেক্সট প্রবলেম দেখবো আমরা। দেখো সবাই, আমরা 3 নাম্বার অঙ্ক দেখবো। বলছি ফাইন্ড দ্য ডিফারেন্ট ডিভাইজার অফ 360 করো, ফাইন্ড দ্য ডিফারেন্ট ডিভাইজার অফ 360 except one and itself। তো 360 যে ডিফারেন্ট ডিভাইজার আছে তার মধ্যে থেকে বাদ দিতে বলেছে, এক্সেপ্ট কত 1 and itself, 1 এবং itself কে বাদ দিতে হবে। তুমি কি শিখেছিলে দেখো, এই যে 6 এর মধ্যে 1 আর itself আছে, 10 এর মধ্যে 1 and itself আছে, তাহলে এই 3600 যতগুলো ডিফারেন্ট ডিভাইজার হবে তার মধ্যে 1 and itself থাকবে, তার মানে টোটাল নাম্বার বের করে সেখান থেকে দুটো বাদ দিলে যেটা হবে সেটাই রিকোয়ার্ড আনসার হবে। তাহলে দেখো 360 কে আমরা কি করব, প্রথমে প্রাইম নাম্বারে ভাঙবো। 2 কত বলো 180, 2 কত 90, 2 কত 45, 5 কত 9, 9 মানে কত না দুটো 3 আছে, তাহলে কি পেলে তুমি বলো, তুমি পেলে 360 ইজ ইকুয়াল টু, বলো 360 ইকুয়াল টু পেলে 2 পেয়েছো, কতগুলো 2 পেয়েছো তুমি না 360 ইজ ইকুয়াল টু তুমি 2 পেয়েছো হলো 3টে, আর 3 পেয়েছো দুটো, 5 পেয়েছো কটা একটা। তাহলে 360 কে ভাঙলে আমরা এটা পেলাম। এরপর দেখো আমরা যদি ডিফারেন্ট ডিভাইজার বলি তাহলে কটা হচ্ছে, তাহলে বলো মেথড কি, পাওয়ারে 1 যোগ করতে হবে 4, এখানে পাওয়ারে 1 যোগ করলে 3 আর গুণ করতে হবে, এটা পাওয়ারে 1 আছে, 1 যোগ করলে কত হচ্ছে এটা না এটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে বলো 24। কিন্তু 24 তে টোটাল ডিভাইজার হলো, কিন্তু আমাদের কি বলছে না দুটোকে বাদ দিতে হবে, তাহলে রিকোয়ার্ড ডিফারেন্ট ডিভাইজার কি হবে না 24 মাইনাস 2 কত বলো 22, এটাই আনসার। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর বলছে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর দিস, তাহলে যেটা ফ্যাক্টর সেটাই কিন্তু ডিফারেন্ট ডিভাইজার, তাই তো বলেছিলাম। তাহলে 720 কে আমরা ভাঙবো, তাহলে 720 কে প্রাইম নাম্বারে ভাঙবো, কি হবে এখানে যা করেছিলাম তাই হবে, 2 একটা কি হবে বেশি আসবে, তাই তো। তাহলে 360
আবার 2 কমন নাও 180, আবার 2 কমন নিলে 90, 2 কমন নাও 45, আবার 5 কমন নিলে 9। তাহলে 7200 তুমি 720 এর কি পেলে না 2 পেয়েছো কটা, 4টে, আর 3 পেয়েছো কটা, 2টো, 5 কটা পেয়েছো, একটা। এখানে 9 এর মধ্যে কি আছে, 3 আছে, 2টো। তাহলে বলো ফ্যাক্টর কত হচ্ছে না, যেটা ডিভাইজার সেটাই ফ্যাক্টর, মেথড তোমার কি হবে, সেম হবে। তাহলে সেম মেথড যদি তুমি করো, বলো 4 এর সঙ্গে কত যোগ করবে, 1, কত 5, ইনটু 2 এর সঙ্গে কত যোগ করবে, 1, কত 3, এটা 1 যোগ করবে কত, 2, তার মানে কত হচ্ছে বলো, 30। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে? তো এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করব। এখানে শেষ নয়, আরো অঙ্ক করব আমরা, আরো টাইপের অঙ্ক করব। এই অবধি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেম দেখো তোমরা। দেখো সবাই, নেক্সট প্রবলেম গুলো দেখবো আমরা। নেক্সট প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট ডিভিজার অফ 3600। এই টাইপের অঙ্ক অলরেডি আমরা করে ফেলেছি, আমরা পেরে যাব। কিন্তু 6 নম্বরে কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ইভেন ডিফারেন্ট ডিভিজার অফ 3600। ইভেন ডিফারেন্ট ডিভিজার কি হবে, ইভেন ফ্যাক্টর কি হবে। ফাইন্ড দ্য নাম্বার অফ অড ডিফারেন্ট ডিভিজার অফ 3600। এই 3600 আমরা টোটাল বের করব, ইভেন ফ্যাক্টর গুলো বের করব, অড ফ্যাক্টর গুলো বের করব। তাহলে এখান থেকে আমরা 3টা অঙ্ক বের করতে পারছি। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, আমাদের 3600 কে প্রাইম নাম্বারে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1800, 2 কমন নাও 900, 2 কমন নাও 450, 2 কমন নাও 225, 5 কমন নাও 45, 5 কমন নাও 9। 9 মানে কি, দুটো কি আছে, 3 আছে। তাহলে দেখো 3600 এটা মানে তুমি কি পেলে, 2 কটা পেলে, 2 পেলে হচ্ছে 4টে। আচ্ছা 3 কটা পেয়েছো, 3 পেয়েছো 2টো। আচ্ছা 5 কটা পেয়েছো, 2টো। তাহলে আমরা যদি 5 এর অঙ্কটা করি, তাহলে বলবো ডিফারেন্ট ডিভাইজার কত হচ্ছে, না ডিফারেন্ট ডিভাইজার হবে, বলো 5, 1 যোগ করলাম, এটা কত 3, এটা কত 3, কত বলো 45। তাহলে টোটাল যদি বলা হয় নাম্বার অফ ডিফারেন্ট ডিভাইজার কত হলো, 45। এর মধ্যে আমরা অড গুলো বের করব, এর মধ্যে থেকে আমরা ইভেন গুলোকে বের করব। তাহলে প্রথমে 6 নম্বরটাই ইভেন বলেছে। তাহলে ইভেন ডিফারেন্ট ডিভাইজার কি হবে, ইভেন ডিফারেন্ট ডিভাইজার দেখো এখান থেকে আমরা নেব। আচ্ছা কারোর সাথে 2 থাকা মানেই তো সেটা তো ইভেন, কারোর সঙ্গে 2 থাকা মানেই সেটা কি হবে ডিভাইজার, ইভেন ডিফারেন্ট ডিভাইজার। যেমন দেখো 6 এর কি ছিল না 1 ছিল, তারপরে 2 ছিল, তারপরে 3 ছিল, 6 ছিল। ইভেন কি কি, 2 আর 6। অড কি কি বলো, 1 আর 3। দেখো এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আছে কি না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 থাকলেই সেটা ইভেন হবে। আমরা কি করতে চাই, এখান থেকে একটা 2 কমন নিতে চাই। আচ্ছা 2 কমন নিলে কি হচ্ছে না, একটা 2 চলে গেল, 2 আছে কটা আরো, না 2 আছে আরো 3টে। আচ্ছা 3 কটা, 3 দুটোই আছে, 5 কটা, দুটোই আছে। তাহলে 2 এর সঙ্গে যেটা থাকবে সেটাই হচ্ছে ইভেন ডিফারেন্ট ডিভাইজার। তাহলে এইটুকু হচ্ছে ইভেন ডিফারেন্ট ডিভাইজার। তাহলে বলো মেথডটা কি হবে, না মেথড হচ্ছে তোমার এটা বাদ দেবে, এইটুকু যা হবে। তাহলে এখানে 3 এর সঙ্গে 1 যোগ হবে কত, 4, এটা 1 যোগ করো 3, এটা 1 যোগ করো 3, কত হলো বলো 36। তাহলে আমরা কি পেলাম, 36 পেলাম। তাহলে ইভেন ডিফারেন্ট ডিভাইজার কটা পেলাম, 36। 7 নম্বরে তোমাকে বলেছে অড ডিফারেন্ট ডিভাইজার, অড ডিফারেন্ট ডিভাইজার। তাহলে অড বের করতে হবে। তাহলে অড বের করতে গেলে দেখো ইভেন যেমন করেছিলাম 2 এর সঙ্গে যেগুলো রয়েছে সেগুলি হচ্ছে তোমার ইভেন ডিফারেন্ট ডিভাইজার। তাহলে অড করতে গেলে ইভেন নাম্বারটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ইভেন নাম্বার কি আছে,
2^4 এটা বাদ দিয়ে দিলাম, থাকলো কি 3^2 আর 5^, কত 2। তাহলে এখান থেকে আমরা কত পাবো না, এখান থেকে একই মেথড, এখানেও কিন্তু মেথড একই অ্যাপ্লাই করেছি, এইটুকুতে কি পাওয়ারে 1 যোগ করে গুণ, এখানে পাওয়ারে 1 যোগ করে গুণ, তাহলে কত 3 ইন্টু কত 3, তাহলে টোটাল কত হলো 9। এবার তুমি দেখে নাও টোটাল ছিল 45, আমরা ইভেন পেয়েছি 36টা, 9 পেয়েছি অড, তাহলে 36 আর 9 অ্যাড করলে কত হয় 45ই হয়। তাহলে এই তিনটে অঙ্ক তোমরা বুঝতে পারলে, এই তিনটে অঙ্ক কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার থাকতে পারে, আমি একই নাম্বারের রেসপেক্টে বললাম, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর নেক্সট প্রবলেম আমরা দেখব। দেখো আমরা নেক্সট প্রবলেম দেখছি, কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট ডিভাইজার অফ মাল্টিপল অফ 9 অফ 3600। 3600 যতগুলো ডিফারেন্ট ডিভাইজার রয়েছে তার মধ্যে 9 এর মাল্টিপল কটা রয়েছে তোমাকে বের করতে হবে। তাহলে মেথড তোমার কিন্তু একই প্রথম থেকে। তাহলে আমরা প্রথমে কি করব না, 3600 কে আমরা ভাঙবো। আমরা আগের অঙ্কটাতেই পেয়েছিলাম 2 পেয়েছিলাম 4টে, 3 পেয়েছিলাম 2টো, 5 পেয়েছিলাম কটা 2টো, এটাই তো এসেছিল। এবার দেখো এখান থেকে তোমাকে কি করতে হবে না, এখান থেকে তোমাকে 9 এর মাল্টিপলস বলেছে, এখান থেকে 9 তুমি একটা বের করে নাও। কেন, 9 এর যে প্রোডাক্ট, 9 এর যে প্রোডাক্ট সেগুলোই তো 9 এর যে প্রোডাক্ট বলো, 9 1 2 3 এগুলো সব 9 কে মাল্টিপ্লাই করলে 9 এর প্রোডাক্ট হচ্ছে, তো 9 এর মাল্টিপলস হচ্ছে। তো তাহলে আমরা কি করব, একটা 9 বের করব। 9 মানে কি দরকার বলো না, 9 মানে হচ্ছে এখানে রয়েছে 9, এখানে কি রয়েছে 9, তাহলে এই 9টা আমরা বের করে দিলাম। 9 বের করে দিলে কি রয়েছে 2^4 রয়েছে আর 5^2 রয়েছে। তাহলে 9 আমরা বের করে দিয়েছি, এখানে যে ডেটাটা রয়েছে এটাই দেবে হচ্ছে 9 এর মাল্টিপল ডিফারেন্ট ডিভাইজার। তাহলে আমরা কি করব, আমরা বলবো যে রিকোয়ার্ড ডিফারেন্ট ডিভাইজার অফ ডিফারেন্ট ডিভাইজারই বলি, কত হবে, মেথড তোমার একই, এখানে কত 1 যোগ করো 5, 1 যোগ করো 3, কত হচ্ছে 15। তাহলে যদি বলে যে 3600 যতগুলো মাল্টিপল রয়েছে এর মধ্যে 9 এর মাল্টিপল কটা রয়েছে না 15টা রয়েছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে, এই টাইপের অঙ্ক এই পর্যন্তই থাকলো। ওকে সবাই।